আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা সবাই বোকা, বোকার স্বর্গেই বাস করি। না হইলে এত এত ঘটনা, আমরা এত উত্তেজনা হই, এত বেকুব হয়ে যাই। এই ঘটনা হয়েছে কিছুদিন আগে, এক মুরব্বী আত্মহত্যা করছে। তাকে আমরা ঘটনা পাই যে তাকে আমরা ঘটনা পাই যে তার ছেলে মেয়ে মেরে ঘর থেকে বের করে দিছে। তার কারণে সে আত্মহত্যা করছে, টেনে নিছে। পরে আমরা তো সবাই অবাক হয়ে গেলাম। পরে শুনি সে ঋণের কারণে মানুষের যে টাকা আনছে, টাকা ঋণ না দিতে পারে সে আত্মহত্যা করছে। পরে আমরা সবাই বেকুব হয়ে গেলাম। গেল এটা। দ্বিতীয়টা হয়েছে আপনার উত্তরায় স্বামীকে মারার কারণে স্ত্রী সামনে থেকেই স্বামীকে বাঁচার বা রক্ষার চেষ্টা করছে। সেই স্ত্রীকে সবাই প্রশংসা করলো, সবাই মোবাইলে বাহবা দিল। সে যে কি স্বামীকে বাঁচার লাগে স্ত্রী নিজের প্রাণ বা জানটা দেওয়ার জন্য উপস্থিত ছিল। তো আমরা সবাই শেয়ার করলাম সেই ঘটনা। পরে একদিন না যেতেই দেখি ওই স্বামী তার আসল স্ত্রী না, সে হয়েছে পরকীয়া স্ত্রী। আমরা আবার বেকুব হয়ে গেলাম গা। তৃতীয় নম্বর হয়েছে এক মাদ্রাসার ছেলে কয়েকদিন আগে যে মাকে নাকি মেরে পিরিজেবিতে ঢুকে রাখছে। যাক, ছেলেরে পুলিশে ধরলো। দু একদিন না যেতেই পরে দেখি খবর যে ওই ছেলে মারে নাই, মারছে পাশের বাড়াইটা, ওই বাড়ির বাড়াইটা মাইরা পিরিজে ঢুকে রাখছে। তো আমরা বোকা হয়ে গেলাম গা, মানে বেকুব হয়ে গেলাম। গেল আর কয়েকদিন আগে, প্রায় 4 মাস বা 5 মাস আগে হইব, মেয়ের বিয়ে দেওয়ার জন্য ঢাকাতে আসলো কিছু টাকা সাহায্য বা টাকা নেওয়ার জন্য। পরে সে টাকা পাইল না, হতাশ হইয়া সে ঘোষণা দিল তার বাড়িতে একটা রিস্কা আছে, রিস্কাটা বেচা ফেলাইব। পরে এই খবর সোশ্যাল মিডিয়ায় তো প্রচার হয়ে গেছে। আমরা তো সোশ্যাল মিডিয়ার জগৎ, এখন সবাই প্রচার করে দিলাম। পরে নাকি ওই মানুষ কিছু সাহায্য করলো তাকে। যে মানুষ তো এখন আমরা মন খুব নরম, যাচ্ছে সোশ্যাল মিডিয়া দ্রুত খবর পৌঁছে যায়, সবাই মানবতা দেখাইয়া সবাই টাকা সাহায্য দিল। একদিন বা 2 দিন পরেই সে দৌলদিয়া ফেরিঘাটে সে মদের বোতল হাতের তারে পাওয়া গেল। তা আসলে আমরা কোন বোকার স্বর্গে বাস করতেছি বুঝি না। এই জন্য ঘটনা হয়েছে কি, যে এটা ঘটনা দেখি বা শুনি, আসলে 2-1 দিন না যাইতে বা যাচাই বাছাই না করে আমরা মোবাইলে শেয়ার দেই বা মনের আত্মত্যাগ বা ইয়ার কারণে আমরা দ্রুত প্রচার করে দিই। এর জন্য আগে জাস্টিফাই করাটাই ভালো। এবং কি, কালকে পরশুদিন চাঁদপুর মতলবে মা ছেলে কাজা লাগছে, মানে তর্ক তর্ক লাগছে আর কি। এখানে ইউপি সদস্য মেম্বার বিচার করা লাগে বা মিলানোর জন্য আসছিল। পরে ওই লোক নাকি ইউপি মেম্বারে এক ঘুষি দিয়েই মেরে ফেলাইছে। এও সোশ্যাল মিডিয়া দেখলাম, তো অনেকে দেখলাম বাহবা করতেছে। এও 2 দিন পরে আবার ঘটনা কি হয় সেটা আমরা 2 দিন পরেই জানবো। তো আসলে সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই আসলে বাস্তব গল্প আপনাদের সামনে উঠে নিলাম। এটা হচ্ছে বাস্তবতা। আমরা বাঙালি আসলে বোকা সরকার সবাই বাস করি, মিডিয়ার জগৎ। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ঘটনা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। তো অবশেষ হয়েছে আমার গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত পেজটা এটা ফলো করেন নাই, ও তো দ্রুত ফলো করবেন, শেয়ার করবেন। সবাই গল্পটা একটু, যদিও বাস্তব গল্প, তাও কেমন হইলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে আজকের মতন আল্লাহ হাফেজ।